প্রাইস একদম খুবই কম। আমার কাছে ইউরোপের যে সেনজেন দেশ অনুযায়ী এখানে প্রাইস খুবই কম। এই যে এক ভাই এখানে পানের দোকান নিয়ে বসছে। এই যে এখানে দেখেন বাংলা লেখা পলাশ সুপার মার্কেট, আর এই যে এখানে বাংলাগুলি যেটা আছে এখানে এই যে বাংলাগুলি লেখা আছে। একটু সামনে আরেকটা রাজনৈতিক একটা কার্যালয় আছে, ওইটা দেখাইতেছে। এখানে এখানে বিএনপি দলীয় কার্যালয় গ্রিস শাখা লেখা আছে, আর একটা বড় মিনি মার্কেটও আছে। এই যে ঢুকলেই এখানে ড্রাই ফ্রুটের যে দোকান দেখতে পাবেন, এটা সম্ভবত মালিক ব্রাদার্স, আমার মতে এটা আমাদের পাকিস্তানি দোকান। ঠিক আছে, মিনি মার্কেটগুলো এখানে মিনি মার্কেট বলে আর কি। ঠিক আছে, আমরা তো গ্রোসারি বলি, এখানে মিনি মার্কেট সমস্ত বাংলাদেশ শাকসবজি যা আছে সব কিছু এখানে পাইবেন। দেখেন আমাদের 3.5 দিয়া আপনার এখানে বারবিকিউ চিকেন পাইবেন 100% রিকমেন্ড করবে এই দোকানটা। এটা ভিআইপি দেশি শাকসবজি বিরিয়ানি। ঠিক আছে, এটা পাকিস্তানি দোকান, সম্পূর্ণভাবে হালাল, এবং আমি এখানে বিরিয়ানি খেয়েছি, খুবই টেস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। গেস করেন এখন কোথায় আছি? দেখতে একটু অন্যরকম মনে হইলো, আমি এখন আছি গ্রিসের মধ্যে। ঠিক আছে, গ্রিসের একদম ঠিক বাঙালি পাড়ার সামনে আছি। তো এখানে বাঙালি গলি বলে আর কি। এখানে গ্রিসের যে অ্যাথেন্স আছে, সেই অ্যাথেন্সের ওমানিয়া যে শহরটা আছে সেটার মধ্যে আমি এখন আছি। এখানে বাংলাদেশ অধ্যুষিত যে এলাকা বাংলা গলি, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যেতেছি। এবং এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে খুবই কম মূল্যে পাইবেন। ঠিক আছে, তো এখানে যদি গ্রিসে বেড়াইতে আসেন তাহলে আপনাদেরকে আমি বলবো, যারা বাংলাদেশি মানুষ আছেন এখানে অবশ্যই ভিজিট করবেন। ঠিক আছে, তো আমি পুরো জিনিসটা আপনাদেরকে আমি ক্যাপচার করে দেখাইতেছি। ঠিক আছে, আমার সাথে থাকেন। তাতে যদি এসএস এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্ট থেকে নামার পরে এখানে X95 যে বাসগুলো আছে, সেই বাসগুলো একদম মেইন সেন্টারে নিয়ে আসবে, যেটা ডাউন টাউন বলে আর কি। ঠিক আছে, তো ডাউন টাউন থেকে সোজা হাইটে আসলেই এখানে যে হোটেলটা দেখতেছেন, যেহেতু এটা অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, আমি আসলে ল্যাঙ্গুয়েজটা পড়তে পারতেছি না, ডোরানিয়ান ইন হোটেল বা এরকম। এইখানে আসলেই আপনি এই যে যেই গলিটা দেখতে পাবেন, সেই গলিটাতে আপনি ভিতরে ঢুকতেলেই এখানে সব বাঙালি গলি যেতে পারেন। ঠিক আছে, আমি ভিতরে নিয়ে যেতেছি আপনাদেরকে। এই যে ঢুকলেই আপনার এটা যেই গলিটার মধ্যে একটা চিপ একটা গলি, এটারই আপনার বাংলাদেশ অধ্যুষিত যেই বাংলাগুলি, সেই বাংলাগুলি বলে। এখানে কি কি পাওয়া যায়, খাবারের প্রাইস কিরকম, পুরো জিনিসটা আমি ভিডিওর মধ্যে আপনাদের কাছে আমি জানাই দিব। সামনে আসা পড়লেই একদম ডাইন সাইডে যে আপনার এইগুলো আপনার প্রথমে একটা বাঙালি দোকান দেখতে পারবেন। এখানে আলহামদুলিল্লাহ এখানে সব দেশি শাকসবজি এখানে পাওয়া যেতেছে। ঠিক আছে, সব দেখেন দেশি শাকসবজি যা লাগে আপনার সবকিছু এখানে পাবেন। আর একটু সামনে গেলে আপনার এই যে খাবারের যে রেস্টুরেন্ট গুলো, সেই রেস্টুরেন্ট গুলো দেখতে পাবেন, আমি নিয়ে যেতেছি। এই যে ভিতরে গলি অনেকগুলো আছে, আপনার ডাইন সাইডে দেখেন এখানে অনেকগুলো গলি আছে। এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি এই দেখতে পাবেন, রেস্টুরেন্ট দেখতে পারবেন, এখানে বাঙালি আপনার যে সবজি শাকসবজির দোকান দেখতে পারবেন। ঠিক আছে, এবং ইভেন কি আপনার যে তুর্কি যে কাবাবের যে দোকানগুলো, সেগুলো আমি দেখছি, সব আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রাইস একদম খুবই কম। আমার কাছে ইউরোপের যে সেনজেন দেশ অনুযায়ী এখানে প্রাইস খুবই কম। হাঁটতে হাঁটতে সোজা সামনে দিয়ে আসলে আপনার এখানে যে বাম সাইডে দেখেন মোবাইলের দোকান দেখতে পাবেন। ঠিক আছে, এই দেখেন বাংলা লেখা আছে সব মোবাইলের দোকান। তো এখানে আপনার যদি মোবাইল অ্যাক্সেসরিজ বা আপনার যদি কোনো ইটি লাগে, ওই যে ব্ল্যাঙ্কেটও পাওয়া যায় ভিতরে, এখান থেকে আপনি নিতে পারেন, এবং খুবই কম দামে দামাদামি করে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এই হাঁটতে থাকলে এখন বাম সাইডে এই যে বাংলাদেশি যে রেস্টুরেন্ট, এখানে কারি গার্ডেন নামে একটা রেস্টুরেন্ট আছে। এটার মধ্যে এখন এই দুপুরে কিছু পাওয়া যাইতেছে না, আমি মিষ্টি আর শুধু পাওয়া যায়। আর আমি ওই সিঙ্গারা সমুচার জন্য ঢুকছিলাম, বাট এখানে পাইনি। সিঙ্গারা সমুচা আমার খুবই প্রিয়, হয়তোবা বিকালের দিকে সেল করে। সামনে আসলে যে এক ভাই এখানে পানের দোকান নিয়ে বসছে। এই যে এখানে দেখেন বাংলা লেখা পলাশ সুপার মার্কেট, আর এই যে এখানে বাংলাগুলি যেটা আছে, সেখানে এই যে বাংলাগুলি লেখা আছে। ঠিক আছে, সমস্ত ধরনের শাকসবজি থেকে শুরু করে বাংলাদেশি যা প্রোডাক্ট লাগে সবকিছু এখানে পাবেন। যদি লাগেজ লাগে বা ব্যাকপ্যাক লাগে, সেগুলো এখানে আছে। আবার এই যে এখানে এক ভাই এখানে দেখেন এই ঝালমুড়ি ব্যস্ত আছে। ঠিক আছে, আবার এখানে যে ট্রাভেল গুলো আছে, এখানে আপনি বিভিন্ন দেশের করতে পারবেন, এই টিকিটও কাটতে পারবেন, এখান থেকে আপনি লিগেল ভাবে টাকাও পাঠাতে পারেন, মানি ট্রান্সফারও আছে। ঠিক আছে, এই দেখেন এখানে মিনি মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা, মানে এই ঢোকার সাথে সাথে আপনি যে গুলিটা দেখবেন, পুরাটা এখানে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে তারাই এখানে পরিচালনা করে। ঠিক আছে, আর একটু সামনে আরেকটা রাজনৈতিক একটা কার্যালয় আছে, ওইটা দেখাইতেছি। এখানে এখানে বিএনপি দলীয় কার্যালয় গ্রিস শাখা লেখা আছে, আর একটা বড় মিনি মার্কেটও আছে। তারপর গলির একদম শেষ মাথা দিয়ে আসলে আপনার এই যে এইখানে দেখেন বাম সাইডে অনেক চাইনিজ শপ পাইবেন। এখানে আবার বিভিন্ন অন্য দেশের, এখানে পাকিস্তানি ভাই থেকে শুরু করে ইন্ডিয়ান থেকে শুরু করে সবাই আবার এই সাইডটাতে আছে। কিন্তু আমি যে ব্যাক সাইডে যেখানে দেখেছি, এটা পুরোটাই বাংলাদেশিরা কন্ট্রোল করে। ঠিক আছে, আর এখানে সামনে আপনার এই যে দেখেন ইন্ডিয়ান একটা রাজাজি ফাস্ট ফুড আছে, ওইটা লেখা ইন্ডিয়ান, কিন্তু এখানে আপনার ওই পাকিস্তানিরা তৈরি করে প্রত্যেকটা হালাল ফুড। ঠিক আছে, খুবই কম সস্তা পাবেন। এবং আমি আরো একটা জায়গায় রেস্টুরেন্টের জায়গায় নিয়ে যেতেছি, ওইখানে আমি প্রাইস সহকারে
দেখাইতেছি, ঠিক আছে? খুবই কম মূল্যে, খুবই কম টাকা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমি ডাইন সাইডে যে গুলিটাতে হাঁটতেছি, এটাতে রেস্টুরেন্ট একটু কম আছে, এটাতে অ্যাক্সেসরিজ আর আপনার কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু এখানে পাইবেন, ঠিক আছে? এই যে দেখুন, এখানে আপনার কাপড় চোপড়ের বেশি, আর আপনার যে ব্যাগ অ্যাক্সেসরিজ যা যা আছে এগুলো এখানে সবকিছু পাইবেন। আপনার বেডশিট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে সবকিছু এখানে পাইবেন, ঠিক আছে? আর সামনে আমি যদি এখানে হালাল খাবারের জায়গায়, ওইখানে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। এই গলির শেষ প্রান্তে আপনার যেটা আছে, এখানে একটা রেস্টুরেন্ট দেখতেছেন, এটা আপনার এই তুর্কিশ হালাল কাবাব রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে বাট আমি অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাই আপনাদেরকে। আপনারা বামের দিকে যাবেন, ঠিক আছে? বামের দিকে গেলে সব কিছু আরো একদম ইজি ভাবে দেখতে পারবেন। চলেন আমি আপনাদেরকে নিয়ে যেতেছি। এই যে ঢুকলেই এখানে ড্রাই ফ্রুটের যে দোকান দেখতে পারেন, এটা সম্ভবত মালিক ব্রাদার্স, আমার মতে এটা মনে হয় পাকিস্তানের দোকান আর কি, ঠিক আছে? এখানে ড্রাই ফ্রুটের যা যা আছে সবকিছু আপনি পাইবেন। পাশেই মনে করেন যে একটা হালাল একটা দোকান, এখানে বাংলাদেশি দোকান, এখানে হালাল লেখা আছে, ওই যে বাংলায় হালাল মাংস লেখা আছে, ঠিক আছে? এই যে মিনি মার্কেট গুলো, এখানে মিনি মার্কেট বলে আর কি, ঠিক আছে? আমরা তো গ্রোসারি বলি, এখানে মিনি মার্কেট বলে। সমস্ত বাংলাদেশি শাকসবজি যা আছে সবকিছু এখানে পাইবেন, ঠিক আছে? তো এই যে পুরা স্ট্রিটটা, এই স্ট্রিটটার মধ্যে সমস্ত কিছু আপনার অ্যাভেলেবেল আছে। এখানে দেখেন খাবারের দোকানগুলো বেশি, হ্যাঁ, এই যে দেখেন এখানে খুবই প্রাইস কম। তারপর আপনি যদি এইখানে এই যে রাইট সাইডের দিকে যান, রাইট সাইডে একটা পাকিস্তানি দোকানও আছে। তো এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড, ইভেন আপনার এই যদি তুর্কিশ ফুডও চান, সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবং প্রাইসটা আমি আপনাদেরকে খুব ভালো একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? এই দেখেন মাত্র 3.5 ইউরো দিয়া আপনার এখানে বারবিকিউ চিকেন পাইবেন একটা পেসি সহ, রুটি সহ, প্লাস এখানে চিপস আছে, আর উপরে আপনার এই যে কাবাব আছে, এখানে আবার চিকেন উইংস আছে, আর খুব সুন্দরভাবে একটা মনে করেন শর্মার মতো, ঠিক আছে? এটা 1.70 ইউরো। এই জিনিসগুলো যদি আপনি ইসের মধ্যে খাইতে যেতাম আমরা, মাতৃমণিতে খেতে যেতাম, তাহলে এগুলো 10 ইউরোর নিচে মানে চিন্তাই করা যেত না। তো এখানে 3.5 ইউরো যা ফুল আপনি খেতে পারবেন। আর এখানে সমস্ত বাংলাদেশি শাক সবজি যা আছে সব কিছু অ্যাভেলেবেল আছে। আমি 100% রিকমেন্ড করবো এই দোকানটাতে। এটা ভিআইপি দেশি ফাস্টফুড বিরিয়ানি, ঠিক আছে? এটা পাকিস্তানি দোকান, সম্পূর্ণভাবে হালাল। এবং আমি এখানে বিরিয়ানি খেয়েছি, খুবই টেস্ট। দেখেন একটা চিকেন বিরিয়ানি মাত্র 4 ইউরো যায়, খুবই ভালো জিনিস। আর এই যে 5 ইউরোতে আপনি ফুল এখানে সমস্ত কিছু খাইতে পারবেন। বাট ইভেন 3.5 ইউরো দিয়েও এখানে যা চিকেন বারবিকিউ আছে, শর্মা আছে 3 ইউরোতে, ফিলা ফিলা যেটা আমি ইসের মধ্যে কায়রোতে খাইছি ওগুলো 3 ইউরো, এটা একটু বেশি মনে হচ্ছে। বাট বাকি জিনিসগুলো খুবই এখানে সস্তা, ঠিক আছে? আর পাশে এখানে যে জুসের বারও আছে। আর এই যে দেখেন পাক ইতালিয়ান পিজা এন্ড ডোনার কাবাব, এটাও একটা পাকিস্তানি এখানে দোকান। সবকিছু তুলনামূলকভাবে কম। আর বাঙালি দোকানে আমি এখনো খাই নাই, আমি খাওয়ার পরে হয়তো আমি এই ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? চলেন আর একটা জায়গা নিয়ে যাই একটু সামনে। আর আপনারা যেখানে ঘুরতে ঘুরতে দেখেন চাইনিজ শপও পেয়ে যাবেন, ঠিক আছে? চাইনিজ শপের মধ্যে কিন্তু আপনার মোটামুটি ইউরোপের সব জায়গাতে চাইনিজ শপ আছে, এবং এগুলো প্রাইস খুবই কম হয়ে থাকে। কিন্তু এগুলো প্রাইস প্রাইস সবগুলো ফিক্সড আছে, কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য জিনিসের সাথে, সবকিছু এখানে কম পাইবেন। তা আমি আসলে খুব এনজয় করতেছি, হাঁটাহাঁটি করতেছি, আর ভিডিও আপনাদের জন্য মেক করতেছি। তো এখানকার মার্কেটটা ঘুরে আমার কাছে যা মনে হলো একটু কম জমজমাট। আপনাদের আমাদের মাতৃমণিতে গেলে যেরকম সবসময় লোকজনের একটা ভিড় থাকে, তারপর আপনার মনে করেন যে এখানে ওদের বেচা কিনেও তেমন থাকে, কিন্তু এখানকার আমি তেমন একটা ভিড় ভাট্টা দেখলাম না। যেহেতু মনে হয় গ্রিসের লোকজন একটু কম থাকে। আর গ্রিসের আপনার যেই জীবনযাপন, আয় ব্যয়ের যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এখানে লিভিং এর জন্য খুবই বেটার। বাট এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আছে, আমি যতটুকু এখানে কথাবার্তা বললাম, এদের ম্যাক্সিমাম মানুষেরই আপনার ডকুমেন্ট নাই, ঠিক আছে? ডকুমেন্ট নেই, আবার অনেকে ওই যে পর্তুগালের কার্ড নিয়ে বা বিভিন্ন কার্ড নিয়েও এখানে এসে জব করে। এখানকার আপনার এই যে স্যালারি যে স্ট্রাকচার যেগুলো, সেগুলো মোটামুটি ভালো। আপনার মনে করেন যাই বেতন পাবেন তার থেকে আপনার খরচ হিসাব করতে অনেক কম। যদি আপনি এখানে ভালো একটা জবও করেন, এখানে 1500 থেকে 2000 ইউরোর মতো এখানে ইনকাম করতে পারবেন। এবং আপনার মোটামুটি 200-250 ইউরোর মধ্যে মনে করেন এখানে চলাফেরা একটা সিঙ্গেল মানুষের পক্ষে সম্ভব, ঠিক আছে? তো আমি হাঁটতে হাঁটতে একদম শেষ মাথার দিকে চলে আসছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি গ্রিসের সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে অনেকগুলো দেখছি, ওগুলো আমি ক্যাপচার করে আমি আপনাদেরকে সবকিছু ইনশাল্লাহ যতটুকু পারি দেখাবো, ঠিক আছে? নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।